টানা টানা চক্ষু দিয়েছি, এই চোখ দুইটা পানির মধ্যে ভাসমান করে দিয়েছি। জমিনে চলতে গেলে ধুলাবালি যখন চোখের মধ্যে ঢুকতে নেয়, সঙ্গে সঙ্গে পেশেন্ট পিছনে মেশিন সেট করে দিয়েছি। মেশিন অটোমেটিক চালু হয়ে যায়, চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে যায়। চোখের মধ্যে অয়েন্টমেন্ট দিয়েছি, মলম দিয়ে দিয়েছি। বান্দা, চোখের কোনো সমস্যা যদি হয়, আমি মেডিসিন চোখের মধ্যে দিয়ে দিলাম। এই চোখের মধ্যে যে পানিগুলো আছে, এই চোখের মধ্যে কিছু শ্লেষ্মা আছে, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আছে। এর মধ্যে কিছু পানি আছে, তবে ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু নয়। এমন পানি দিয়েছি যার মধ্যে আমি আল্লাহ একমাত্র ঔষধ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চোখ বানায় দিয়ে ছেড়ে দেয় নাই, চোখটা কি মৃত্যু পর্যন্ত যেন ঠিক রাখা যায় তার ব্যবস্থাও করে দিয়েছি। তোমার বডিকে সুন্দর রাখার জন্য, তোমার রক্তকে পরিশোধন করার জন্য 2টা করে কিডনি দিয়েছি। আল্লাহ সব রিজার্ভ করে দিয়েছেন, ডাবল ডাবল করে দিয়েছেন। অনেকের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়, বাইপাস সার্জারির প্রয়োজন হয়। যাদের বাইপাস সার্জারি লাগে, বাইপাস সার্জারি করার জন্য বিকল্প রাস্তা দিয়ে হার্ট যেন চলতে পারে, হার্ট যেন সচল থাকতে পারে, যখন বাইপাস সার্জারির প্রয়োজন হয় তখন এক্সট্রা কিছু রগের দরকার হয়, তারের দরকার হয়। সেই রগ তার গরুর রগ দেওয়া হবে না, ছাগলের রগ দেওয়া হবে না, বাবার জন্য ছেলের রগ দেওয়া হবে না, ছেলের জন্য বাবার রগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পায়ের দিকে এক্সট্রা করে কিছু রগ অতিরিক্ত করে দিয়েছেন, অতিরিক্ত রেখে দিয়েছেন, রিজার্ভ রেখে দিয়েছেন। বান্দার যখন বুকে অপারেশন, হার্ট অপারেশনের জন্য যখন রগের প্রয়োজন হয়, ওই বান্দার পায়ের দিকে অতিরিক্ত রেখে দেওয়া আল্লাহ তাআলা সেই রগগুলো কেটে নিয়ে, সেখান থেকে কেটে নিয়ে এই বুকের সঙ্গে জোড়া লাগায় দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? কিডনি দিয়েছেন কয়টা? ছোট্ট 2টা কিডনি পিছনে আছে। এই 2টা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটা কিডনি দিলেও চলতো। আল্লাহ বলছেন, বান্দারে, চলতে নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে যায়, একটা কিডনি নষ্ট হবে আর একটা কিডনি তোর সচল থাকবে, তুই আমার জিকির করে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। একটা কিডনির যে কত দাম, যার কিডনি নষ্ট হয়ে গেছে সেই তো বোঝে। আমার এক বন্ধু মালয়েশিয়াতে, সেই বন্ধুর হাতে হাত দিলাম, দেখি হাতের সামনে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু তোমার হাতে মেশিন লাগানো কেন? এরকম করে কি যেন চলতেছে। বন্ধু বলতেছে, বন্ধু রে, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, কিন্তু আমার কিডনি 2টাই নাই। সপ্তাহে 1 দিন করে ডায়ালিসিস করার জন্য যেতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। ডায়ালিসিস ছাড়া মানুষ বাঁচবে না। দেহের সমস্ত রক্তগুলো মেশিনে নিয়ে ফেটে ফেটে আবার এটাকে দেহের মধ্যে ঢুকায় দেওয়া লাগে। এই ডায়ালিসিস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহে যে কিডনি সেট করেছেন, সংস্থাপন করেছেন, মানুষ তৈরি করেছে ডায়ালিসিস মেশিন 100 কেজি। আর বান্দার দেহের মধ্যে যে 2টা কিডনি দিয়েছেন ডায়ালিসিস করার জন্য, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? 200 গ্রাম কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন। সেকেন্ডে সেকেন্ডে রক্তগুলো ফিল্টারিং করছে। আর আল্লাহ বলছেন, বান্দারে, এত কিছু তোকে দিয়ে দিলাম, বান্দা তোর মুখ থেকে তুই ক্ষণে ক্ষণে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যৌবনটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যুবক, যৌবনের উন্মাদনায় পাগল হয়ে যাও, মেয়েকে দেখে পাগলা হও। একটা সুন্দরী মেয়েকে দেখে পাগল হয়ে যাও, কিন্তু তোমার ভিতরে থেকে যাওয়া যে যৌবন, এই যৌবনটা যদি আল্লাহ না দিতেন, কি করতে তুমি? তোমার আকর্ষণ থাকতো না। এই যৌবনটা দিয়েছেন কে? এই জন্য মেয়ের দিকে আগে না তাকায়া আগে প্রশংসা করতে হবে কার? আসতে বলবেন না কার? মেয়ের দিকে টান আসছে না নাই? আস্তে আস্তে কয়, যার টান নাই সে তো পুরুষই না। মাহফিল ওঠার আগে কার সঙ্গে যেন বসে গল্প করলাম ঘরের মধ্যে। আমার দেশে কিছু লোক আছে হিজড়া, যারা হকের পক্ষেও কথা বলে না, বাতিলের দিকেও কোনো নড়াচড়া নাই, চুপচাপ বসে থাকে।
এরকম কিছু টাইপের লোক আছে না নাই? আচ্ছা, যে কোনো একটা পরিচয় দিতে হবে, আমি পুরুষ অথবা আমি পুরুষ না, আমি নারী। নারী অথবা পুরুষ, এই দুটো পরিচয় তো এর মাঝামাঝি একটা আছে, যে পুরুষও না মহিলা না, যারা দিয়ে কোনো কামই হয় না। যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, এই জাতীয় কিছু লোক আছে না নাই? আমার কোনো দল টল নাই ভাই, আমি এগুলো ঝামেলা ঝুমেলার মধ্যে নাই, আমি নিরপেক্ষ। পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান সে যে বলে আমার কোনো পক্ষ নাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করব সেখানে আল্লাহ তাআলা একটা পক্ষ দিয়েছেন, বলেছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিঃসন্দেহে আল্লাহর দলই হবে বিজয়ী। এখানে পক্ষ আছে না নাই? যে বলে আমার পক্ষ নাই ওটা হিজরা। কষ্ট পাচ্ছেন না? এটা শক্ত কথা বলে ফেললাম না? পক্ষ নিতে হবে কার? দল করে যেতে হবে কার? যে বলে আমার কোনো দল নাই তার দল হলো শয়তান। অবশ্যই দল করতে হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? দলকে শয়তানরা করবে নাকি? দল তো ভালো লোক করতে হবে। দল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে ইমানদার সৎ কাজের আদেশ দিতে পারে না, অসৎ কাজের বাধা দিতে পারে না, সে তো কোনো ইমানদারই না। যার মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে না, অন্যায় দেখেও অন্যায়কে অন্যায় বলে না, জুলুম দেখেও জুলুমের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় না, হারাম দেখে হারামের বিরুদ্ধে কথা বলে না, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। একটা প্রশ্ন করব আমি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? সারসে কাম্বা। দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আমরা তাদেরকে সেলুট জানাই, আমরা তাদেরকে অভিবাদন জানাই, ধন্যবাদ দিচ্ছি আমরা তাদের যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু 2000 মুক্তিযোদ্ধা, দেশে যুদ্ধ হয়েছে 52 বছর আগে, দেশ স্বাধীন হলো 52 বছর। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করলো, মুক্তিযোদ্ধার ভাতা আছে কিন্তু ভাতা গ্রহণ করলো 2000 মুক্তিযোদ্ধা, তাদের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোনদিন? আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ করছে, আধ্যাত্মিক যোদ্ধা। কষ্ট পাচ্ছেন? হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক চুরি, রিজার্ভ চুরি, এই যে বড় বড় ঘটনাগুলো, এগুলোর সাথে কি এই দেশের সাধারণ কোন জনগণ জড়িত? মনে হয় আলেম ওলামা খায়া শেষ করছে। তারা জড়িত? হ্যাঁ, এটা মাথায় রাখবে। হারামের কোনো আরাম নাই। ভাববেন না টাকা থাকলে তার রিজিক হলো না। টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিক, সর্বনিম্ন। আর সর্বোত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। পরিপূর্ণ রিজিক হলো যার স্ত্রী, পরিবার, পরিজন আল্লাহওয়ালা হতে পারে, যাদের দিকে তাকালে কলিজা পরানটা জোড়ায় যায়। আপনি প্রচুর টাকা পয়সার মালিক হলেন, কিন্তু যাই দেখতেছেন বউটা আরেক দিকে লাইন মারে, মেয়েটা ইয়াবা খায় সিট হয়ে পড়ে থাকে, ছেলেটা চাকু ধরে কয় বাপরে তুই সোজা হ। এই সমস্ত রিজিকের কোনো দাম আছে? রিজিক চাইব সম্মানজনক রিজিক কার কাছে? আসতে বলবেন না কার কাছে? যারা অন্যায় করে সম্পদ গড়বে
তাদের পরিবার কখনো জান্নাত হবে না, তাদের পরিবারে কখনো সুখ আসবে না। সুখ দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। কথা অনেক আছে, লাইন তো বহুদিকে চলে যায়, একটু বলি। তাহলে আমার দেশে কি বেশি? এত জোরে বললেন, এই চাচা আরো জোরে কইছে। তাই তো, মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না। শহরের মসজিদে যদি যান, নতুন জুতা ধরেন 2000 টাকাতে জুতা কিনছেন, যদি আপনি পিছনে রেখে যদি প্রথম কাতারে নামাজ পড়তে যান, সেজদায় গিয়ে তো আপনার তাসবিহ বেরই হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি মালদ্বীপ গিয়েছিলাম বছর 10 আগে। মালদ্বীপের এক মন্ত্রী মহোদয়, ছোট্ট দেশ তো, এক মন্ত্রী মহোদয়, আমি একটা সফরে গিয়েছিলাম, তো মন্ত্রী মহোদয়ের সঙ্গে পরিচয় হলো, কথাবার্তা হলো। ছোট্ট দেশ, মন্ত্রীরাও জনগণের সঙ্গেই ঘোরে, 4-5 লাখ মানুষ। তো আমি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো, মাগরিবের নামাজ, তো উনি আমাকে সাথে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন। মসজিদে ঢুকতে নিয়ে আমার দেশের ন্যাচারাল সিস্টেম, অভ্যাস তো, জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, আমার দিকে তাকায় আছে, হুজুর জুতাও কি নামাজ পড়বে নাকি? তখন আমি বললাম, ভাই আমার দেশে জুতা চুরি হয় তো। জুতা আবার চুরি হয়? আশ্চর্য হয়ে গেছে, যেটা পায়ের তলে থাকে এটাও চুরি হয়। এই হচ্ছে আমরা। চিটাগাং মাহফিল আলোচনা শেষ করে মোনাজাত করে মঞ্চ থেকে নামবো, দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, ওয়াজের বরকতে হুজুরকে মহব্বত করে আমার জুতা নিয়ে চলে গেছে। কোথায় যাবে? আমরা মানুষ হতে পারিনি, আমাদেরকে মানুষ হতে হবে। আমরা বোনের সম্পত্তি মেরে খাই, নিজের আপন বোন সম্পত্তি বুঝে দিতে আমরা কৃপণতা অবলম্বন করি, খালি কৌশল করি, বোনের সঙ্গে খারাপ ব্যবহার করি, বোনকে আসতে দেই না, ভাগিনার সঙ্গে কথা বলি না, ভাগিনাকে বলি তোর মা দুষ্ট হয়ে গেছে, বাপের সম্পত্তি এখান থেকে জোর করে নিয়ে যেতে চায়। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে, গোড়ায় কিন্তু হাত দিচ্ছি, আমাকে দাওয়াত দেন আর না দেন, আমাকে হক কথা বলা দরকার তো। বোন মারা কি বলে, ভাই ভাই বাপ মারা গেছে, ভাই ভাই বোন অংশ পাচ্ছে, বোনের অধিকার আছে না নাই? আছে না? বোনকে দেয় না। ঠান্ডা লাগছে, দোয়া করেন তো আমার জন্য। এই কথার উপর অনেকের হক আছে না? একটু ইনজুরি, একটু ঠান্ডা লাগছে, এই বেশ কয়েকদিন হলেই ঘেমে যাই, ঠান্ডাগুলো বসে যায়। তো আপনাদের এত লোকের যদি একটু দোয়া পাই, আশা করা যায় সুস্থ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করবেন তো? আচ্ছা। তো বোন একই পিতার সন্তান, একই মার পেট থেকে এসেছে, বাপ মারা গেছে এক যুগ, খালি তাল বাহানা করে, বোনটা লজ্জায় বলতে পারে না, এসে শুধু ইশারা দিয়ে বলে, ভাই ও ভাই দেখো তো কিছু করা যায় নাকি। ভাই আবার চালাক কম না, কাঁচাগোল্লা নিয়ে আসে, পোলাও কোরমা বিরিয়ানি জর্দা সবকিছু নিয়ে এসে পাম্পট্টি দিয়া পাশে বসায় বলে, বোন রাগ করো না, একটা কথা, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিলে, শয়তান কাকে বলে দেখে, আছে না নাই? মানুষ বেশি না চোর বেশি? আমরা ভালো হয়েছি? ভালো হতে পারিনি, আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিলে যেন আমাদের জীবনটা চেঞ্জ হয়, জোরে বলি ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি আল্লাহর আয়াতকে সামনে রেখে আমি একটা হলফ করে কথা বলে যাচ্ছি, যদি কোনো বান্দার দ্বারা কোনো হক নষ্ট না হয়, আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাকে জান্নাত দেওয়া। এক লাইনে কিন্তু বহু কথা। যদি কোনো বান্দা কোনো হক নষ্ট না করে, সেটা হতে পারে আল্লাহর হক, পিতামাতার হক, বান্দার হক। এই হক জাতীয় কোনো গুনাহ যদি না হয়, হক যদি আদায় করে মারা যেতে পারে, আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে, ওই বান্দাকে মাফ করে সর্বোত্তম জান্নাত দিয়ে দেওয়া।
ওয়াজ কি বেশি কিছু লাগে না। আমরা হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহর হক, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। দুঃখ লাগে, বাচ্চা হয় না, বাবার দরবারে চলে যায়, শাহজালালের দরবারে চলে যায়। শাহজালাল ইয়ামিনী তো মারাই গেছেন বহু আগে, ওখানে কিছু ডাকাত বসে আছে, মোসারু এরকম বাগা বাগা হাইব্রিড সাথে 2.5 ইঞ্চি মোষ, দেখে মনে হয় শয়তান দেখতে ওই রকমই, সালাদ চট পড়ে থাকে না, কিছু কিছু আছে না, এগুলো 100% ভণ্ড। এটা মাথায় রাখবেন। কোন পাগল, বেনামাজি, অসামাজিক ব্যক্তিত্ব, এই জাতীয় লোক কখনো আল্লাহওয়ালা হবে না। বিড়ি খাওয়া গাঁজা খাওয়া লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে না। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর আমরাও তো বিড়ি টানি। প্রশ্ন করে অনেকে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ আমরা ভালো বলবো না, ডাক্তার ভালো বলবে? ডাক্তার ভালো বলবে না? লাঞ্চটা দিয়েছেন কে? লাঞ্চ ফুসফুসটা দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? তাহলে বিড়ি খেলে লাঞ্চ নষ্ট হয়, প্রশ্ন আমাকে করবেন কেন? প্রশ্ন করবেন ডাক্তারকে। ডাক্তার বলেন বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ? ডাক্তারই বাম হাতে বিড়ি হাতে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না কিন্তু। ওদিকে বাম হাতে কোথায় যাবে? হ্যাঁ জর্দা খাবেন বলতেছি তো, লাইন আসছে। জর্দা খাওয়া কি? আচ্ছা, জর্দার পাতা আর বিড়ির পাতার মধ্যে তফাৎ কি? যে লাউ সেই কদু। কেউ একটু পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে, ঠিক কিনা? সকল নেশা হারাম। কোন পয়গম্বর চুল পরিমাণ কোন নেশা করেছেন এমন কোন একটা রেকর্ড নাই। আমার নবীজির দাঁত ছিল মুক্তোর দানার মতো চকচকে। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন মারা যাবেন আমার নবীজির শেষ আমল ছিল, শেষ সুন্নতি আমল ছিল কি বলেন তো? মিসওয়াক। আর সেই নবীর উম্মত পান খায়া দাঁতটা এত বিশ্রী বানায়, তরমুজের বিচি ফেল। বিড়ি খায়া ছোট্ট কালো বানায় ফেলে। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু। পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করবে। বিড়ি খাওয়া, ঠোঁট কালো, চিহ্ন বুঝবে এটা বিড়ি খোর। জর্দা খাবে, জর্দা খোর। পান খাবে, পান খোর। মদ খাবে, ওর চোখ ফুটে উঠবে এটা মদ খায়। পাপের চিহ্ন চেহারায় কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ দিয়ে দেন। দয়া করে রাগ করবেন না। নামাজি কখনো নেশার কাছে পা দেবে না। আমরা নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যুব সমাজের বিশাল অংশ এই নেশায় শেষ হয়ে গেছে। যুব সমাজ তোমার জন্য জান্নাত ডাকতেছে। যুব সমাজকে ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির শেষ সুন্নত কি? শেষ আমল করা কি? মিসওয়াক। ঘটনাটা একটু মনে পড়লো, বলে ফেলি। বলি, আমার ভাইয়েরা, নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। সমাজে আজকে মানুষের চাইতে চোর বেশি। কেন এই জন্য চোর বেশি? কারণ মানুষ তো নামাজই পড়ে না। মাত্র 5% লোক আমার দেশে মুসলমান নামাজ পড়ে। আবার নামাজ না পড়ে বুক উঁচু করে টান করে বলে, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান আমার দারুণ শক্ত। হিম্মত দিয়ে বলে ফেলে, না না, নামাজ না পড়লে ঈমান কখনো মজবুত হতে পারে না। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের শেষ সময় তিনি বুঝে দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, নেতৃত্ব তৈরি করতে হবে নামাজ থেকে।
নামাজ থেকে নেতৃত্ব চলে আসবে। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, একবার হুঁশ একবারে বেহুশ আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। অসুস্থ শরীর, আজান হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা, বেলাল তো আজান দিল, মসজিদে যাওয়া দরকার। আমার নবীজি সারা জীবন আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেলালের সামনে গিয়ে দাঁড়াতেন, আর বেলাল রাসূলকে দেখে দেখে জীবন্ত আজান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলকে দেখে দেখে তিনি আজান দিতেন। কিন্তু সেই দিন বেলাল আজান দিলেন, রাসূলকে দেখতেই পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে ফেলছেন বেলাল আজানের মধ্যেই। রাসূল বলছেন, ওরে আয়েশা, আমার বেলাল তো কান্দে, একটু মসজিদের দিকে চলে যায়। এই কথা বলে তিনি উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আমার নবীজিকে আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরায়া আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুঝি জামাতে নামাজ আর হবে না? আজান হয়ে গেল, নামাজের রক্ত চলে এসেছে, নামাজটা কে পড়াবে? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, আয়েশা রে, আমার সবচেয়ে কাছের বন্ধু এই দুনিয়াতে, আমার সেই বন্ধুর চাইতে শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়টা আর নাই। আমার পরে এই দুনিয়াতে সবচেয়ে দামি আমার আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। আমার আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়ায় দাও, সেজন্য নামাজের দায়িত্ব পালন করে আমার নবীজি বুঝায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, এই যে আমার আবু বকরকে আমার মুসল্লায় দিয়ে দিলাম, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমার এই আবু বকর মসজিদেরও নেতা, সমাজেরও নেতা হবে, রাষ্ট্রেরও নেতা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে নেতা মসজিদের নেতৃত্ব দিতে পারে না, যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারে না, যে নেতার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কারণ হাসরের ময়দানে বিপদে পড়া যাবে না। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কোরআন বলছে, আমি আমার কথা নয়, কোরআন বলছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। সেদিন হবে নেতা কর্মীর মধ্যে মারামারি, বাকবিতণ্ডা হবে। আল্লাহ বলবেন, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। কর্মী বলবে, আল্লাহ আমার দোষ নাই, নেতা আমারে বলছে। নেতা বলবে, আল্লাহ আমি ওরে বলছি দেখে ও শুনলো কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? গন্ডগোল শুরু হয়। এই গন্ডগোল আমরা চাই না। যে নেতা আমার জন্য জান্নাতের কারণ হবে, তিনি হবেন আমার দুনিয়ার লিডার। দুনিয়াতে তিনি আমার নেতা হবেন, যে নেতৃত্বের কারণে আমার জান্নাতের কারণ হয়ে যাবে। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীজি যখন বলে দিলেন, আবু বকর আমার মুসল্লায় নামাজ পড়াবি, ঘোষণা হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে পড়েছেন। আমার নবীজি শুনতে পেলেন আকামত শুরু হয়ে গেছে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, আয়েশা রে, আমাকে একটু নিয়ে যাও তো, জানালার কাছে দাঁড় করায় দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। যখন তাকে নিয়ে যাওয়া হলো, শক্ত করে ধরলেন। নবীজি নিজের চোখে দেখতে পাচ্ছেন সাহাবীরা নামাজ পড়ে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। সাহাবীদের কান্নার আওয়াজ নবীজির চোখ থেকে পানি বের করে দিয়েছে। রাসূলও কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? সাহাবীরা তো নামাজ পড়ে। এই তো কোনো দুঃখের কারণ নয়। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্না চোখ থেকে পানি কখন বের করে? দুইটা মুহূর্তে, একটা হলো চরম দুঃখের সময়, আর একটা হলো চরম আনন্দের সময়। আমার যে চোখের পানি দেখছো আয়েশা রে, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। আয়েশা রে, তুমি সেই সময় জানো না, ওই মক্কার মানুষ আমাকে নামাজ পড়তে দেয় নাই। নামাজ পড়তে গিয়েছি আমি, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে উতবা সাইবা মুগীরা
আমার পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। আমি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছি, আমাকে ফুল দেয় নাই, আমাকে কোনো খাবার দেয় না, আমাকে চোকা চোকা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে বিদায় করে দিয়েছে। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, মক্কার মাটিতে কাফের মুশরিকরা আমার সাহাবীদেরকে মেরে মেরে টুকরো টুকরো করে শহীদ করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দুটো দাঁত ভেঙে ফেলে দিয়েছে। কপালের ভিতরে লোহার ফলা ঢুকে দিয়েছি। খন্দকের পরীক্ষা খনন করার সময় কোদাল দিয়ে মারতে মারতে, কোদাল দিয়ে মাটি খনন করতে গিয়ে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। ও আয়েশা, এত কষ্টের মধ্য দিয়ে অর্জিত নামাজ কায়েম যে হয়েছে, আমার সাহাবীরা আজকে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের পরে তারা নামাজ আদায় করছে, এই চরম আনন্দ আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে। আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমাকে একটু শোয়ায় দাও। শোয়ায় দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে দেখলেন প্রচন্ড জ্বর, কপাল ঘেমে ঘেমে যাচ্ছি। মাথায় পানি ঢেলে দিয়ে নবজির জ্বরটা কমায় নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলছেন, আয়েশা আমাকে কোনো বালিশ দিবা না, তুমি তোমার উরুটা আমার সামনে একটু বিছায়া দাও। নবজি আম্মা জান আয়েশার উরুতে শুয়ে থাকলেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি আয়েশা, আমার বিয়ের সংবাদ আল্লাহ তাআলা আসমান থেকে পাঠায়া দিয়েছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। 9 বছর বয়সে আমি নবজির স্ত্রী হয়েছি। 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী। আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমাকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াতে কারিমা তিনি নাজিল করেছেন। আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম। আমি থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করেছেন। আমি থাকা অবস্থায় ওহী নাজিল হতো। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আস্তে করে বলছেন, আয়েশা রে, মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে। মালাকুল মউত তো চলে আসবে, একটু মুখটা পরিষ্কার করা দরকার, মিসওয়াক করব। আমি মিসওয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা তার ভাইকে পাঠালেন, সহিহ বুখারীর বর্ণনা। ভাইজানকে পাঠালেন, একটা কষ্ট করে মিসওয়াক জোগাড় করে নবীর সামনে যখন দেওয়া হলো, আমার নবীর হাতে মিসওয়াকটা না দিয়ে আম্মা জান আয়েশা মিসওয়াকটা নিয়ে চাবায়া চাবায়া নরম করে দিয়ে নবীর হাতে যখন দিলেন, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। মিসওয়াক শুরু না করে মিসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো নবীজি চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা রে, জীবনের শেষ সময় আমি তোমাকে খুশি করার চেষ্টা করছি, তুমি আমার অত্যন্ত কাছের স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালাগুলো খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, আয়েশা, আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমা কোথায়? ফাতিমাকে একটু ডেকে আনো তো। আমার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গেই ফাতিমার সামনে দাঁড়ানো, নবীর সঙ্গে তার হুবহু মিল ছিল। নবীজি তাকে দেখে কাঁদেন, ফাতিমাও তাকে দেখে কাঁদেন। বাপ বেটির কান্না একটা চরম আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল। এমন সময় রাসূল বলছেন, ফাতিমার এই দিকে আয় রে। কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ফাতিমা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ফাতিমা রে, চিন্তা করো না, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, তোমার মৃত্যু বেশি দিন দেরি হবে না। দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাকে যেমন দূরে থাকতে দেই নাই, কাছে কাছে রেখেছি। আমি কবরের মাটিতে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি আমার হবে কবরের জীবনের প্রথম বাসিন্দা। আমার কাছাকাছি তুমি থেকে যাবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেছে। ফাতিমার কান্না নাই, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি বলছেন, আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রে আয়েশা, আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই আমার উম্মতের জন্য। আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার উম্মতকে একটা কথা বলবে, আমার উম্মত যেন 1 নাম্বার বন্ধু আল্লাহকে বানায়। 1 নাম্বার বন্ধু যেন আল্লাহকে বানায়।
সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করার মূল মাধ্যম হচ্ছে সালাতটা যেন ঠিক মতো আদায় করে। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজটা যদি আদায় করতে পারে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, নিজের হাতে নবীজির চোখটা আমি নিচের দিকে নামায়া দিলাম। আমার নবীজির দেহ মোবারক, তিনি মারা গেলেন। কবরস্থানের জন্য অন্য কোনো জায়গা সিলেকশন করা হলো না। আমি আয়েশা, আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবরস্থান। কবরস্থান হয়ে গেছে আমার নবীজির। আমার ঘরটাই নবীজির জন্য কবর হয়ে গেল। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার ঘরে তিনি অবস্থান করছেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমার বড় শখ ছিল রাসূলের পাশে আমার কবরটা হবে, কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক এসে যখন একদিন বললেন, ওরে আয়েশা, আমার মন চাচ্ছে আমার বন্ধু আবু বকর নবীর সঙ্গে শুয়ে আছে, আমি ওমর, আমার মনের খায়েশ হলো নবীর পাশে আমি ঘুমাবো। এত বড় একজন ব্যক্তি আমার কাছে যখন সুপারিশ যখন পাঠিয়ে দিয়েছে, আমি আমার জায়গা ইসলামের সবচেয়ে বড় খলিফা ওমর ফারুককে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন শেষে বন্ধু আমার কে? জোরে বলেন, দিন শেষে আমার বন্ধু কে? কেউ তো আমার বন্ধু নয়। এই যে হাজার হাজার মানুষ এখানে বসে আছেন, অনেক মা বোন এখানে এসেছেন, এরকম রেকর্ড আমি জীবনে আমার বহু আছে। মাহফিলে কোরআন শুনতে এসে শ্রোতাদের মধ্যে 2-1 লোক মারা যায়, আছে, হয় না এরকম? হয়, মারা যায়। এই নাটোরে এই সিংড়া পাশে হবে বক্তারপুর নাকি তেলিখালি নাকি যেন আছে, তেলিগ্রাম। হ্যাঁ, আজ থেকে প্রায় 14 বছর আগে মাহফিল শুরু হয়ে গেছে। মাহফিলের মধ্যে সংবাদ আসলো, হুজুর আলোচনা শুনতে এসে একটা লাশ হয়ে গেছে, মানুষ মারা গেছে। এই তো দুনিয়ার নিয়ম। এই যে বসে আছি আমরা, এই যে মুরব্বী সহ এই যে আমরা সবাই মিলে বসে আছি, এর মধ্যে যে একজনের মৃত্যু যদি হবে না এমন কেউ কি গ্যারান্টি দিতে পারি নাকি? হঠাৎ করে কেউ মারা গেলাম, একটা লোক মরে গেল, এত হাজার হাজার মানুষ, কেউ কি শক্তি দিয়ে তাকে বাঁচাতে পারবেন নাকি? হাই হ্যালো দিয়ে বাঁচাতে পারবেন নাকি? এই দুনিয়ার একজন সেরা সিঙ্গার ছিল মাইকেল জ্যাকসন, বড় একজন শিল্পী। শোনা যায় সে নাকি কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানি না কতটুকু সত্য। এই মাইকেল জ্যাকসন পৃথিবীতে বেঁচে থাকার জন্য সর্বক্ষণ তার ঘরের আশেপাশে থাকতো শত শত ডাক্তার, অক্সিজেন সে নিয়ে থাকতো, সব সময়ের জন্য সে টিপটপ থাকতো, সে যেন বেশি দিন বাঁচতে পারে। কিন্তু হায়াত যখন উঠে যাবে, হাজার চেষ্টা করেন না কেন, মাত্র 52 বছর বয়সে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি টিপটপ জীবন যাপন করেন, মালাকুল মউত যখন আসবে টিপটপ খাটবে না, জান কবজ করে নিয়ে চলে যাবে। ঠিক কি না? ধরুন এই জায়গায় একজনের মরণ হয়ে গেল। গত 2 বছর আগে সিরাজগঞ্জের এক বক্তা ছিলেন রেজাউল করিম কাউসারি, নাম শুনছেন তো? অনেক সুন্দর কথা বলেছেন, ভালো কথা বলতেন, সৃজনশীল মানুষ ছিলেন, খুব ছন্দ দিয়ে কথা বলতেন। তিনি আমাকে নিচে দাওয়াত দিয়েছিলেন, তার মাদ্রাসায় আমি গিয়েছিলাম। খুব ভালো মানুষ। যেই মঞ্চে কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবছর সেখানে মাহফিল ছিল আমার। কমিটি বলতে বলতে কেঁদে ফেলে বলছেন, হুজুর প্রায় 1 ঘন্টা 100 ঘন্টা আলোচনা করলেন, তিনি হঠাৎ করে ঘাড় মোটকে চেয়ারে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই তো দুনিয়ার নিয়ম। কি করবেন সেই সময়? সর্বজোর বড় জোর, স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। অ্যাম্বুলেন্সটাতে সেই লাশটা ধরে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে গিয়ে সবাই মিলে অ্যাম্বুলেন্সে লাশটা ভরায়া দিয়ে বলবেন, ড্রাইভার লাশটাকে বাড়িতে পৌঁছায় দাও। লাশটা বাড়ি পর্যন্ত চলে যাবে, কিন্তু বাড়ির সদস্যগুলো এত বড় পাষাণ, বউটা পর্যন্ত লাশটাকে ঘরের মধ্যে তুলবে না, সন্তানরা পর্যন্ত তুলবে না। নিজে কষ্ট করে ঘর বানালাম, নিজে কষ্ট করে বাড়ি বানালাম, কত স্বপ্ন করলাম বউ বাচ্চার জন্য। লাশ হয়ে যখন বাড়িতে লাশটা নিয়ে যাবে, একটা বারের জন্য ঘরের মধ্যে আমার লাশটা তুলবে না, বারান্দাতেও জায়গা হবে না। আমাকে ধরে নিয়া একটা কোনায় কাপড় দিয়ে পর্দা আড়াল করে দিয়া চোখের উপরে নিথর দেহটা শোয়া দেবে রে। বাঁশ চাপা দেওয়ার জন্য বাঁশ কাটবে, সবাই মিলে বাঁশ কাটতে যাবে। আরেকজন চলে যাবে নাটোর বাজারে
কাফনের কাপড় কেনার জন্য। এমব্রয়ডারি কাপড় চলবে না, সেলাইওয়ালা কাপড় চলবে না, কোনো কাপড় চলবে না। সব কাপড়গুলো আলমারিতে তাকে তাকে শোভা পাবে, সব পড়ে থাকবে রে। ফকিরের মতো মার পেট থেকে খোলা গায়ে এসেছিলাম, উলঙ্গ হয়ে এসেছিলাম। যাওয়ার সময় কয়েক টাকা দামের শুধু কাফনের কাপড়টা থাকবে গায়ে। জানাজা হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, বান্দা তোমরা তিনজনকে বন্ধু বানাও। কয়জনকে বলে? এক নাম্বার জানলাম আমরা কাকে বন্ধু বানাবো। সূরা মায়েদার একটু মিলায়ে দেই, কথা তো অনেক থেকে যায়, সারা রাত কথা বললেও তো শেষ হবে না, কিন্তু আমলের বেলায় শূন্য থাকা যাবে না। আমরা আমলটা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সামনের মাসের নাম কি আসতেছে বলেন? বলেন কি মাস? রমজান। রমজান নাম রাখলে কিন্তু রমজানের হক হয় না। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে মদ খায়, আছে না নাই? এইরকম হওয়া যাবে না। রমজান যখন আসতেছে, আল্লাহ রমজান মাসটাকে মৌসুম করে দিয়েছেন। জামাইদেরকে শ্বশুররা দাওয়াত দেয়। ফলের মৌসুম হলো আমার দেশে কোন মাস? জ্যৈষ্ঠ আষাঢ়ে। জামাইরা দাওয়াত পায় না? কি এবার আস্তে আস্তে করবে, দাওয়াত হয় না নাকি? এই জামাইকে দাওয়াত দেন না? কমে যাচ্ছে। ও আপনার আর দাওয়াত, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনি কমে যাবে তো। এখনো দাওয়াত খাবেন? শ্বশুর শাশুড়ি নাই তো? না, দাওয়াতের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? খাওয়ানো উচিত, খাওয়া উচিত। রাসূলকে বলা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? রাসূল বলেন সালাম দেওয়া আর পরস্পরে খাওয়া, পরস্পরে খাওয়ানো। আল্লাহু আকবার বলেন। ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। খাওয়াও, খাওয়ালে মহব্বত কমে না বাড়ে? কিন্তু খাওয়াই তো বিড়ি খাওয়াই। চৌরাস্তার মোড়ে বৈশা বিড়ির সঙ্গে বিড়ি লাগায় দেয়, দোস্ত খাও, একটার পর একটা টানে। এটাকে খাওয়ানো হলো? যে বিড়ি খায় তার ক্ষতি বেশি না যে পাশে বসে থাকে তার ক্ষতি বেশি? বলেন, যে বিড়ি টানে তার ক্ষতি বেশি না যে পাশে বসে থাকে তার ক্ষতি বেশি? যে পাশে বসে তার ক্ষতি বেশি। শুধু নিজের ক্ষতি করছেন না আপনি। হয়তো আপনি মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি তো বিড়ি খান না, বুঝবেন কি এর মজা কি। হয়তো অনেকে চিন্তা করতেছেন, কিন্তু ক্ষতি তো অনেক। দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। আল্লাহ তাআলা সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। নেশা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। কি দিয়েছেন? রোজা রাখো। নেশা থেকে নিজেকে প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে মুক্ত রাখো। সারাদিন রোজা ঠিকই রাখে, সন্ধ্যা ইফতারের পরে বিড়ির দোকানের সামনে দেখো মাথা ঘোরে, মাথা ঘোরে, আসে না? বিড়ি দেই, সারাদিন রোজা রেখে আপনি বিড়ি টানলেন, তাহলে কি হলো? নেশা থেকে আমরা নিজেকে বাঁচাবো, জোরে বলে ইনশাআল্লাহ। আগামী রমজান আসতেছে, সওয়াবের মৌসুম। জ্যৈষ্ঠ আষাঢ় হলো কিসের মৌসুম? ফলের মৌসুম। জ্যৈষ্ঠ আষাঢ় সওয়াবের না, রাত বেশি হয়ে গেছে, বুঝতে পারছি। জ্যৈষ্ঠ আষাঢ় কিসের মৌসুম? ফলের। জামাইদের মৌসুম, জামাইরা দাওয়াত পায়। জ্যৈষ্ঠ আষাঢ় হলো ফলের মৌসুম, আর রমজান হলো সব লুটে পেটে নেওয়ার মৌসুম। সব লুটপাট করে নিতে হবে। কি করে নিতে হবে? লুটপাট করে নিতে হবে। এই মাসে ৭০ বার আল্লাহ বলবো, ওই মাসে একবার আল্লাহ বলবো। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে ফরজ নামাজ, ওই মাসে নফল নামাজ। আল্লাহু আকবার বলেন। কিন্তু এখানে একটা প্রশ্ন করি। প্রশ্ন হলো, কোরআন পড়তে পারেন মুসলমান কারা কারা? হাত কি কারো ওঠা বাদ থাকবে? বলেন, হাত কে কারো ওঠা বাদ থাকবে? হাত তুলতে কই নাই তো, সবাই তো মুসলমানই। সবাই মুসলমান, হাত সবাই তুলবেন, এটা ভালো কথা। কিন্তু যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন? সবার কি হাত উঠবে? আসতে বলে, সবার কি হাত উঠবে? তাহলে এই যে উঠলো না হাত, এটার জন্য এক নাম্বার দোষ কার? এই কার দোষ দিছে এখানে? দেখছেন একজন কিছু আল্লাহর দোষ। আসেন আমরা দোয়া করি নাকি? দোয়া করবো?
আলোচনা চালাবো? খালি যে ভুলভাল বলতেছেন আপনারা। রাত বেশি হলে কিন্তু সেন্স একটু ডেভেলপ থাকে না। সব ঠিক আছেন তো আপনারা? ঘুম নাই, ঘুম নাই, ঘুমও নাই, কি মিছা কথা কয় দেখেন। আলহামদুলিল্লাহ। মুরব্বী কি করব? দেখেন ইনুও তো আমার বিপক্ষে। জি বলি আলহামদুলিল্লাহ। এই ওঠেকে ধরেন তো, ধরেন তো নাকি, ধরেন তো, এই বসেন। বসেন, একটু মজা করলাম, রাগ করেন না আবার, কেউ উঠবেন না, মেহরবানি করে বসো। এই তো আর কিছুক্ষণ আমাদের বন্ধু তিনজন আমরা আজকে শুনে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন যে আমরা পড়তে পারি না, পড়া শিখি না, এটার জন্য এক নাম্বার ব্যর্থতা নিজের, কিন্তু পারিবারিক দোষও আছে না নাই? খালি কেজিতে পাঠায়, কিসে পাঠায়? কেজিতে পাঠায়, কেজিতে। সেরের ওজন বেশি না কেজির ওজন বেশি? কেজির ওজন বেশি। এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার চেয়ে ডবল। ব্যাগ নিয়ে পিঠ বাঁকা হয়ে যায়। এত বই ছোট বাচ্চাকে দেওয়া হয়, এত বই পড়ার দরকার নাই। ছোট্ট বাচ্চার সিনাতে কোরআন ঢুকায় দেন। আপনার সন্তানকে পৃথিবীতে কেউ পাহারা দেবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। রমজান মাস হবে কোরআন শেখার মাস, জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে কোরআন শিখতে রাজি আছেন? কোরআন শিখবো আমরা। আগামী রমজান হবে কি শেখার রমজান? রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। পারিবারিক দোষ। নাম্বার 3 হলো শিক্ষা ডিপার্টমেন্টের দোষ আছে না নাই? সকল পরীক্ষায় যদি বলা হতো, সকল ভাইবা পরীক্ষায় যারা মুসলমান তাদেরকে কোরআন থেকে এক পৃষ্ঠা তেলাওয়াত ধরা হবে, বলেন তো ঠেলার নাম কি? শর্ত যে প্রত্যেক শিক্ষার্থী যারা ভাইবা বোর্ডে আসবে মুসলমান যদি হয়, তাকে এক পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত শোনাতে হবে, সহি তেলাওয়াত শোনাতে হবে। কারো কি তেলাওয়াত কি গলত থাকতো? কোরআন সুন্দর করে সহি করে পড়া কি সুন্নত? জোরে কোন? কোরআন সহি করে তেলাওয়াত করা কি? নামাজ পড়া কি? নামাজের সহি তেলাওয়াত করা কি ফরজ। পার্লামেন্টে কারি সাহেব যায় না, বহুদিন আগের কথা। তেলাওয়াত করবে কে? এক এমপি কে বলা হয়েছে, পার্লামেন্ট মেম্বারকে বলা হয়েছে যে আপনি তেলাওয়াত করেন। উঠে দাঁড়ায় তেলাওয়াত করতেছে, বুঝতেছেন কি? শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে তেলাওয়াতের দশা। কোরআন কাকে লানত দেয়? কোরআন কাকে লানত দেয়? রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালানুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। কোরআন সহি করে পড়ার দরকার আছে না নাই? চাচার বয়স 60 বছর, চাচাকে বলি চাচা কোরআন শরীফটা পড়েন তো, পড়া শিখেন। কে বাবা মুখে আসি না, খুব চেষ্টা করি, হয় না মুখে। কে চাচা আপনার যে জমি একটা আছে নলডাঙ্গা পৌরসভার সামনে, ওই জমির দাগ নাম্বার কত? কি 63? কি কথা কি বুঝতেছেন? আওয়াজ কি? ও বসন্তের বাতাস, তাই না? বসন্তের বাতাস, ঋতুর রাজা কি? বসন্ত। বসন্তের বাতাসে কি সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। গাছের পাতার আওয়াজ না? পাতা ঝিরিঝিরি করে পড়ছে, ঝিরিঝিরি পাতা আবার গজাচ্ছে, যেন নববধূর মতো আল্লাহ তাআলা গাছগুলোকে সাজাচ্ছে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। তো আগামী রমজানে আমি এই দায়িত্ব দেব সবাইকে, কোরআনটাকে সহি করে পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান। শিখবেন কারা কারা? ওয়াজে যখন আসছে আজকে আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে, কিন্তু কোরআনটাকে সহি করে শিখবেন। এই রমজান মাসে চ্যালেঞ্জ হবে আমাদের, চ্যালেঞ্জ হবে রমজান মানে কোরআন শিখবো আমরা। কারা কারা হাত উঁচু করে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে সহি করে কোরআন শেখা, কোরআন পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? হুজুর কি শর্ত জুড়ায় দিলেন?
আপনার মাহফিল আর জীবনে যাব না, এরকম চিন্তা করতেছেন নাকি? ভাইরে দয়া করে একটু এই আমলগুলো করবো আমরা। আর কিছু সময়। 1 নম্বর বন্ধুকে বলেন আল্লাহ। দিন শেষ আমার আল্লাহ আমার বন্ধু। নাম্বার 2 হলো রাসূলুহু, তার রাসূল হচ্ছে আমাদের 2 নাম্বার বন্ধু। রাসূলকে ভালোবাসবো আমার জীবনের চাইতে কম না বেশি? ভালো করে কোন, ভালো করে কোন, মন থেকে বলেন, দিল থেকে বলেন, ভালোবাসি নাকি? বাসি? বাসি? রাসূলকে বেশি ভালোবাসি তো? মুখে দাড়ি নাই কেন? একজনকে হুজুর মুখে দাড়ি বের হয়নি, এই তোরে কইছি নাকি? প্যান্ট পরে ছেলেরা, প্যান্ট, ওই ভারতের কোন অভিনেতারা প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট, হাঁটুতে ফাটা, হাঁটু ফাটা প্যান্ট আছে না নাই? হাঁটু ফাটা প্যান্ট আছে, নতুন প্যান্ট কিনে আনছে সে, না প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে, শার্টও ছোট প্যান্টও ছোট। মসজিদে যায় ওগুলো নিয়ে নামাজও পড়ে। অনেকদিন আগের কথা, আমি মসজিদে গিয়ে সুন্নতের নিয়ত করব, আমি দেখি যে এক ছেলে নামাজ পড়তেছে এরকম ড্রেস পরে। ভাবলাম দেখি তোর নামাজটাকে দেখি। ও যখন ওই প্যান্টের শার্ট নিয়ে যখন রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি পিছনে খুলে গেছে। কি কথা কি বুঝতেছেন? মানে শার্ট উপরে প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই যদি হয় রুকু, দেখি সেজদা, দেখি কি হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? বলেন তো, নামাজ আগে না সতর আগে? নামাজ আগে না সতর আগে? আখিরি জামানায় পোশাক মানুষ পরবে, কিন্তু পোশাকটা পরেও তাকে উলঙ্গ দেখা যাবে। সেই পরিবেশ কি এখন আসছে না? মেয়েরা বোরকা পরে, বোরকা, বোরকা পরার পরেও মেয়েদের শরীর দেখা যায়। আমি কি ভুল বলছি? দেখি বোরকা ঢাকার জন্য না দেখানোর জন্য? এমন জাতীয় বোরকা পরা যাবে। মেয়েদের পর্দা। আমার যদি 2টা লাইনের বক্তব্য শোনেন, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ লাগে না। 2টা লাইনের কথা, শুধুমাত্র 14 জন পুরুষ আর 14 জন নারী। পুরুষের জন্য 14 জন নারী আর মেয়েদের জন্য 14 জন পুরুষ। এই 14 জন পুরুষ এবং 14 জন নারীকে যদি মাথায় রেখে বাকি পৃথিবীর সকল নর নারীর সাথে যদি আমরা পর্দা অবলম্বন করি, আল্লাহর ওয়াদা, ওই বান্দাকে আমি জান্নাত দিয়ে দেব। কারণ আজকের সমাজে সবচেয়ে বেশি গুনাহ হলো জেনার গুনাহ, ঠিক কি না? মোবাইলে গুনাহ আছে না নাই? মোবাইলকে সবার জন্য ইউজ করা জায়েজ। যে মোবাইলের গোলাম তা ব্যবহার করা জায়েজ নাই। যে মোবাইলকে চালায় সে পারবে, যাকে মোবাইল চালায় সে ব্যবহার করতে পারবে না। আমার কথা মনে বুঝতেছেন কিনা জানি না। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার, চুয়াডাঙ্গা মাহফিলে খেতে বসছি। এক মুরব্বী বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি তো থাকি ঢাকায়, আমার জন্মস্থান উত্তরবঙ্গে, আমার বাড়ি কিন্তু বগুড়া জন্মস্থান। তো উনি আমাকে বললেন, হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ মানে আমার বাড়ি থেকেও তো 200 মাইল, এত দূরে চুয়াডাঙ্গা থেকে মেয়েকে বিয়ে দিলেন। এই বিয়ার ঘটকটাকে? হুজুর মোবাইল। ঘটককে? তো আপনি মোবাইল কিনে দিলেন কেন? বল হুজুর মোবাইল কি কিনে দেওয়া লাগে? আমাকে বলল, আমার মেয়ে আব্বা ইন্টারে পড়ি, সায়েন্সে পড়ি, বায়োলজির ক্লাস করতে হয় অনলাইনে। কি কথা কি বোঝা গেল? বায়োলজি অনলাইনে ক্লাস করতে হয়, কিন্তু ও যে অনলাইনের ক্লাস করতে করতে এই লাইন খুলছে তা তো জানি না হুজুর। কি কথা কি বুঝতেছেন আপনারা? তিন দিন কোনো খবর নাই, মেয়ে হেরে গেছে, কাউকে বলাও যায় না, লজ্জার কথা। 3 দিন পরে রিং বাজতেছে, সালাম দিয়ে বলে, আব্বা চিন্তা করো না, সব কাজ ফয়সালা করছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি কাজ ফয়সালা করছো? কি বিয়ে শাদী সব হয়ে গেছে, কোনো চিন্তা করো না, আমরা খুব সুখে আছি। সম্মানিত ভাইয়েরা, এই আকাম কুকাম গুলো মোবাইল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো মেয়ের বাবা নিজের মেয়েকে বিয়ে দিতে না পারেন, অপারক, দয়া করিয়া মোবাইলটা কিনিয়ে দিবেন। আর কি বলবো?
আর কিছু বলার আছে? আমার এর চাইতে শক্ত ভাষা নাই। মোবাইলে যে নোংরামিগুলো আছে, এই নোংরামিগুলো যুবক তুমি দেখতেছো একা একা নীরবে একাকী ঘরে, আর তোমাকে দেখছেন ফেরেশতা এবং সাথে কে? আসতে বলবেন না কে? আমার জীবনের সকল কর্মের রাজ সাক্ষী কে? আল্লাহ তাআলা। আমার মা এবং আমার ভাই যারা আসছেন, সর্বশেষ একটু মেসেজ দেব মাদেরকে, মেহেরবানি করে 14 জন পুরুষের সঙ্গে আপনি দেখা করবেন, কোনো আপত্তি নাই। 14 জন পুরুষ আপনার জন্য দেখা করা জায়েজ। 14 জন পুরুষ মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষ কে কে? হাতের কড়া গুণে সবাই একটু জেনে নেন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ছেলে, 3 নম্বর হলো ভাই, 4 নম্বর হলো নানা, 5 নম্বর হলো দুধ ভাই, 6 নম্বর হলো মামা, 7 নম্বর হলো ভাতিজা, 8 নম্বর হলো ভাগিনা, নাম্বার 9 হলো চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে, সালাম কালাম হবে, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু একমাত্র স্বামী ছাড়া এই 14 জন যে আছে এদের সামনেও মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে কাপড় দেওয়ার দরকার আছে না নাই? ঢিলে ঢালা কাপড় চুপড় পরার দরকার আছে না নাই? কিন্তু এমন কিছু অসভ্য বাপ আছে, মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়, আর বাপ ওই হাতের তালি মারে, থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদর দিয়ে, আছে না নাই? শুধু মেয়েদের জন্য পর্দা নয়, আবার ছেলেদের জন্য বলা হচ্ছে, ও দুনিয়ার পুরুষ মানুষ, 14 জন মহিলার সঙ্গে তুমি দেখা করতে পারবে। নাম্বার 1 হলো মা, সবাই মুখস্থ করবেন, এগুলো জানার দরকার আছে না? নাম্বার 1 হলো মা, নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো নিজের বোন, খালাতো বোন না কিন্তু। আবার দেখছেন যুবকরা হাসে, আবার খালি খালার বাসায় যায় ঘন ঘন, খালাম আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন একটা আছে যে ওর সালামের উদ্দেশ্য হলো খালাকে দেখতে যাওয়া না বোনকে দেখতে যাওয়া। এগুলো করা যাবে না। খালাকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? বাবা তুমি আমার সঙ্গে দেখা করবা, কিন্তু আমার মেয়ের সঙ্গে দেখা করা যাবে না, এখানে কোনো প্রকার এরকম ফুসকি টুসকি দেওয়া যাবে না, নজর দেওয়া যাবে না, নিজের বোন দেখা করা জায়েজ। নাম্বার 4 নানি, নাম্বার 5 হলো দুধমা, নাম্বার 6 হলো খালা, নিজের খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগ্নি, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধ মেয়ে, নাম্বার 14 হলো ছেলের স্ত্রী, ছেলের বউ। এই 14 জন পুরুষের সাথে, এই 14 জন মহিলার সাথে পুরুষ দেখা করতে পারবে, কিন্তু দেখা করতে গেলেও ন্যূনতম মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? এই যদি কন্ডিশনটা যদি আমরা ফলো করি, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, আয়াত আছে না নাই? এই 14 জনের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই 14 জন ব্যতি রেখে পৃথিবীর সকল নর নারীর সাথে তোমার পর্দা অবলম্বন করতে যদি পারো, নিজের শরীরের হেফাজত যদি করতে পারো, চারিত্রিক সার্টিফিকেট যদি নিতে পারো, জেনার কাজে যদি না যাও, তুমি জেনে রেখে দিও, 1000 নফল নামাজ পড়ার চাইতে তোমার চরিত্র যদি সুন্দর হয়ে যায়, এই হোসনে খুলক তোমার ওজনটাকে বাড়ায় দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ কাজা হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ কামনা করছি। সব দিক খেয়াল করতে হয়। আমি খুব ভয় পাই ফজর নামাজটা যেন কাজা না হয়। ভাই নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ? জি। 1000 রাতের চাইতে 1 ওয়াক্ত ফরজের গুরুত্ব কিন্তু অনেক বেশি। সবাই বসেন। উঠতেছেন কেন? বসেন, একটু বসেন। খুব ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে। নাটোরের নলডাঙ্গার মানুষ ধৈর্যশীল মানুষ। আমরা সবাইকে নিয়ে এখন ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরতে বসি। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। কেউ উঠবেন না কিন্তু। বাবা আজকে আমার সেই ফ্রেশ
জি বসেন। কলিমউদ্দিন চেয়ারম্যান মহোদয়, পিপরুল, এটা কি পিপরুল ইউনিয়ন? আচ্ছা, 5,000 টাকা দিয়েছে। মেম্বার মহোদয় জাহাঙ্গীর আলম 2,000 টাকা দিয়েছে। আচ্ছা, আকলিমা বেগম 500 টাকা দিয়েছে। মা বোনদের পক্ষ যে আমি দোয়া করো গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কোরআনের পাখিগুলো কেমন করে খাঁচার মধ্যে থাকে, তোমার গায়েবী সাহায্য নাজিল করো, খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মরতেই যখন হবে শহীদি মত কপালে জুটাইয়া দিও। মালাকুল মত কোন দিন আসবে জানি না, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা এই পাটুল গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদের মতো যুবক পয়দা করে দাও। কবরস্থানে যত মাইয়িত শুয়ে আছেন আল্লাহ, ইমানি হালাত নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.